জাপানের সাথে বাংলাদেশের দুইটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দেশটির ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। জাপানের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করেছে তরুণ সমাজ। তারা নতুন একটি বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশে সরকার ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। তারা আর পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায় না। তারা তরুণ এবং উদ্যমী। আপনারা বিনিয়োগ করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। দর্শক, প্রধান উপদেষ্টার জাপান সফরের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, প্রধান উপদেষ্টার আজ আর কি কর্মসূচি রয়েছে জাপানে? আর দর্শকদের আমরা জানাচ্ছিলাম যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন, আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের সফরে রয়েছেন, সরকারি সফরে, এবং সফরের দ্বিতীয় দিনে কিন্তু তিনি সকাল থেকে, অর্থাৎ জাপানের সকাল থেকে কিন্তু তিনি খুবই ব্যস্ততম সময়ের মধ্য দিয়ে তার সময় পার করছেন। বিশেষ করে নিক্কেপ ফোরামে তিনি উদ্বোধনী ভাষণে তিনি ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। তারপরে বাংলাদেশের এম্বাসি অর্থাৎ হাইকমিশন যে একটি সেমিনার আয়োজন করেছিল, সেই সেমিনারে তিনি যোগ দিয়েছেন। সেখানে তিনি জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আসলে সেখানে আহ্বান করেছেন। তারপরে আসলে তিনি বলেছেন যে ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগ করার মতো আসলে অবস্থা রয়েছে এবং বিনিয়োগ যেন করেন। প্রধান উপদেষ্টার এই বিনিয়োগের আহ্বানে কিন্তু জাপান থেকেও আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। বলে রাখি যে এখানে দুইটি সমঝোতা স্মারক সই হয়েছে। দুইটির মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ থেকে জাপান 1 লাখ কর্মী নেবেন আগামী 5 বছরে। এর মধ্যে ইতিমধ্যে 35,000 বাংলাদেশি কিন্তু জাপানে বসবাস করেন। এরপর 1 লাখ নিলে আসলে সংখ্যাটা বাড়বে এবং জাপানে কিন্তু বাংলাদেশের কর্মী আনা হয়, কিন্তু যে কর্মীটা আনা হয় সেটা খুবই ধীরগতির। সেই জায়গা থেকে আসলে এটা খুবই গতিশীল হবে বলে মনে করছেন প্রবাসী শ্রমিকরা। এবং বলি যে এই যারা শ্রমিকরা আসবেন তাদেরকে আসলে প্রশিক্ষিত করার জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশে স্থাপন করবে জাপান। মোটা থেকে বলতে গেলে সেই জনশক্তি রপ্তানি যে খাত, সেই খাতকে আরও বেগবান করার জন্য এই দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এবং আমরা জানি যে আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। সেখানে তিনি অনুরোধ করবেন যেন জাপান থেকে আপনার শিক্ষক নেওয়া হয়, সেখানে বাংলাদেশিদেরকে যেন জাপানি ভাষা শেখানোর জন্য, এবং জাপানি ভাষা শিখলে আসলে জাপানে আরও বাংলাদেশি বেশি আসবে বলে আমরা হাই কমিশনের মাধ্যমে জেনেছি। লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জাপান সফরের আরও তথ্য দর্শক দেখে জানাতে পারবো।